আসসালামু আলাইকুম। আমরা সব আমরা অনেকেই আছি যে আমরা কাজের জায়গায় আমরা ফোকাস থাকতে পারি না। সেটা পড়াশোনা হোক এবং আমাদের জব হোক, বিজনেস হোক, যে সেক্টরেই থাকি না কেন, যে পেশাতেই থাকি, আমরা অনেক সময় দেখা যায় যে কাজের জায়গাতে আমরা খুব বেশি ফোকাস থাকতে পারি না। আর এই টেকনোলজির যুগে এবং সোশ্যাল মিডিয়ার এত ব্যবহারের ফলে আমরা দেখা গেছে যে কাজে ফোকাস থাকতে পারি না। এবং কেন থাকতে পারি না, কী কারণে থাকতে পারি না, এবং আমাদের কি করা উচিত এর থেকে বাঁচার জন্য। তো এই সব কিছু বিষয় নিয়ে একটি বই আছে, সেই বইটির নাম হচ্ছে ডোপামিন ডিটক্স। এই বইটি বেশ জনপ্রিয় একটি বই। এই বইটি লেখক থিবো মেসিস এই বইটি লিখেছেন এবং সে একজন পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার। তার আরও বেশ কয়েকটি বই আছে। তো এই ডোপামিন ডিটক্স বইটি ওয়ার্ল্ড ওয়াইড একটি বেস্ট সেলার বুকস এবং এই বইটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আমরা এই টেকনোলজির যুগে এবং সোশ্যাল মিডিয়ার এত ব্যবহারের ফলে অনেক সময় দেখা যায় যে আহ, আমরা রেস্ট নেওয়ার সময় আমরা কাজের জায়গায় যখন রেস্ট নিতে যাই তখন আমরা ফোন নিয়ে বসি এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে থাকি। যে বিষয়টা আসলে তখন আমাদের ব্রেন যে ব্রেন তো আমাদের মানে রেস্ট তো নিতেই পারে না, বরঞ্চ সে আরও বেশি ব্যস্ত হয়ে যায় এবং তখন আমাদের ডোপামিন রিলিজ হইতে থাকে। এবং সেই জায়গা থেকে আমরা কিভাবে আহ, আহ, নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, কখন আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত এবং কখন উচিত না, এবং কাজের জায়গাতে আমরা কিভাবে ফোকাস থাকতে পারি, কনসিস্টেন্ট থাকতে পারি, কিভাবে আমাদের কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারি, রুটিন ওয়াইজ চলতে পারি, সেই সব বিষয়ে আপনারা জানতে পারবেন এই বইটি পড়লে, ডোপামিন ডিটক্স। এবং আশা করি প্রত্যেকে এই বিষয়ে খুব যারা বইটি পড়বেন তাদের উম, বেশ ভালো উপকারে আসবে। এবং একটি বই পড়া সেটা যে সোশ্যাল মিডিয়ার থেকে লার্নিংয়ের থেকে বেস্ট বেস্ট ওয়ে। তো আশা করব যারা এই বইটি এখনও পড়েন নাই তারা পড়ে নেবেন। এই বইটির অনেক রিভিউ আছে, অনেক বড় বড় বুক রিভিউয়াররা এই বইটি নিয়ে রিভিউ দিয়েছে। তারপর আমি ছোট করে একটু বলার চেষ্টা করলাম। তো যারা এখনও পড়েননি তারা এই বইটি পড়ে নেবেন। বাজারে এই বইটি খুব অ্যাভেলেবেল। সবাইকে রেকমেন্ড করব ইংরেজিটাই পড়তে। তো যারা ইংরেজিটা পড়তে পারবেন না তারা বাংলা অনুবাদটা পড়তে পারেন। সেটা হচ্ছে রুজদা প্রকাশ থেকে যে এই বইটি বের হয়েছে, লেখক প্রীতম মুজাহিদের অনুবাদ করা বইটা, সেটা আপনারা পড়তে পারেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি প্রত্যেকেরই এই বইটি পড়া উচিত।